হাই, আমরা আজকে ক্লাসের দ্বিতীয় দিনে আবার ভয়েস চেঞ্জ শিখব। আমরা আগেই নর্মাল ভয়েস চেঞ্জগুলো শিখেছি, তবুও আমরা প্রথমেই তার একটু রিভিশন দিয়ে নিই। ভয়েস চেঞ্জ দু প্রকার, একটা প্যাসিভ, অ্যাক্টিভ। আমরা টেন্সে যেসব সেন্টেন্সগুলো শিখেছি সেগুলো সবই অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পড়ে। প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের বেশ কিছু নিয়ম মানতে হয়। সেটা প্রতিটা টেন্সের ক্ষেত্রে কিরকম হবে অক্সিলারি ভার্বগুলো সেটা বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গিয়ে বসে আর অবজেক্টটি সাবজেক্টের জায়গায় গিয়ে বসে। যেমন এটা আমরা প্রথমে দেখলাম, আই টেক ইট। এখানে যে সেন্টেন্সটা আছে আই টেক ইট, এটা আমরা জানতে পারছি যে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এক্ষেত্রে প্যাসিভ ভয়েস করতে গেলে কি হয়, আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ইজ প্রয়োজন হয়। আর ভার্ব সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। এখানে একটা প্রিপোজিশন বাই, আইটা অবজেক্টে গিয়ে দাঁড়ালো আর ইটটা সাবজেক্টে গিয়ে পৌঁছালো, তখন সেটা হলো প্যাসিভে পরিণত হলো। কিন্তু আমরা আজকে যে নিয়মটি শিখতে যাচ্ছি সেটা হলো প্যাসিভ ভয়েসই, সেক্ষেত্রে আমাদের দুটো অবজেক্ট থাকবে। সেটা কিরকম হচ্ছে আমরা দেখে নিই। আমি একটা এখানে সেন্টেন্স লিখতেছি, he gave me a pen. He gave me a pen. আমরা জানি কোনো ভার্বের অবজেক্ট বের করতে হলে সেই ভার্বটাকে আমরা সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। যেমন এখানে রয়েছে ইট, আই টেক ইট, আমি কি নেই। আই টেক ইট, আমি কি নেই, আমি এটা নেই। এখানে উত্তর হচ্ছে আমি এটা নেই। সেজন্য এখানে ইটটা হলো অবজেক্ট। কিন্তু এক্ষেত্রে আমরা দেখি হি গেভ মি আ পেন। গেভ এখানে ভার্ব, হ্যাঁ, সে আমাকে একটি কলম দিয়েছিল। সে কি দিয়েছিল? একটি পেন, আ পেন। সে কাকে দিয়েছিল? মি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্ষেত্রেই এখানে অবজেক্ট পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে পেন, সে আমাকে কি দিয়েছিল, আর একটা হচ্ছে মি, সে আমাকে দিয়েছিল। এক্ষেত্রে অবজেক্ট আমাদের হলো দুটো। এক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা অবজেক্টকে আমাদের পছন্দের মতো সামনে নিয়ে নিতে হবে। এখানে দুটো অবজেক্টের দুরকম নাম আছে। যেমন যেটা প্রাণীবাচক সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, যেখানে এটা প্রাণীবাচক, মি মানে আমাকে বোঝাচ্ছে কোনো একটা প্রাণী, হ্যাঁ। আর আ পেন এটা কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, হ্যাঁ, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। আর মি এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। সেক্ষেত্রে আমরা মিটাকেই আমরা সামনে নিয়ে আসবো। মিটার সামনে আসলে কি হয়, আর এটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাচ্ছি। যেমন আপেল, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স, হি গেভ মি আ পেন সিম্পল পাস্ট টেন্স, এই জন্য এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ হচ্ছে আ পেন ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। গেভ এর ভার্বের থার্ড ফর্ম গিভেন, GIVEN, গিভেন। তারপরে পজিশন আমরা বাই বসাবো না, তার আগে আমরা বসাবো কোনটা, এই মি। আমাদের মি বসাতে হবে তার আগে, এই মিটা, মি। তারপরে প্রিপোজিশন বাই, তারপরে হিটা পিছনের দিকে গেল,
সেই জন্য সেটা হয়ে যাবে হিম প্লাস ফুলস্টপ। কি হলো, এটা পিছনের দিকে চলে গেল হিম, আর পেনটার সামনের দিকে চলে আসলো, অবজেক্ট সাবজেক্টের জায়গায়, আর সাবজেক্টই অবজেক্টের জায়গায় চলে গেল, আর যেখানে মিটা নিজের থাকায় এখানে থেকে গেল। এই জন্য মিটাকে এখানে বলবো আমরা রিটেইন অবজেক্ট। কি বললাম, রিটেইন অবজেক্ট। মিটাকে এখানে আমরা বলবো রিটেইন অবজেক্ট। যেমন RETAIN রিটেইন অবজেক্ট, JECT আমরা এটাকে বলবো রিটেইন অবজেক্ট। হ্যাঁ, সরি, রিটেইন PD হবে এখানে একটা রিটেইনড, এখানে RETAINED রিটেইনড অফ JECT রিটেইনড অবজেক্ট। এটা হবে রিটেইনড, কোনটা, মিটাকে আমরা এখানে রিটেইনড অবজেক্ট বলছি। এই মিটা যেহেতু একটা নিজের জায়গায় থেকে গেল, সেই জন্য এটাকে আমরা রিটেইনড অবজেক্ট বলছি। আর এগুলো তো সাবজেক্ট অবজেক্ট। এটাই হলো, যদি ভার্বের দুটো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা একটি অবজেক্টকে সামনে আনবো আর একটা অবজেক্ট রেখেই দেবো নিজের জায়গায়। যেমন এখানে পেন অবজেক্টটাকে আমরা সামনে আনলাম, এই সামনে, আর মিটা মেয়ের জায়গায় থেকে গেল, যেটা থেকে গেল সেটাকে বলবো আমরা কি, রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, যেমন আমরা মিটাকে সামনে আনতে পারি, একটু বলে দিই। এক্ষেত্রে মিটাকেও আমরা সামনে আনতে পারি, যেমন মিটাকে সামনে আনলে কি হচ্ছে, আই যেহেতু এটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বসবে। I was ভার্বের থার্ড ফর্ম এবার, given 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 by, হ্যাঁ আমরা বাই এখানে বসাতে পারি। আবার আমাদের রিটেইনড অবজেক্ট পেন আছে, আমরা এখানে পেনটাও বসিয়ে নিতে পারি। আগে পেনটা বসিয়ে নিই, pen, I was given a pen by him। ঠিক আছে। অনেকে মনে হবে আমি পেনটা এখানে লিখলাম, পেনটা প্রয়োজন পড়লে আমরা পিছনে লিখতে পারি। যেমন আমি একটা উদাহরণ হিসেবে দেখিয়ে দিতে, এগুলো সবই অথবা অর হিসেবে ব্যবহার করা হয়। এটা অর, যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি। অর এটার বদলে আমরা এটা ব্যবহার করতে পারি, অর। হ্যাঁ, যেমন এটা হলো I was given a pen by him, আমরা সামনে যেমন a pen was given by him লিখেছিলাম। এটা মিটা এখানে আমি পিছনে যদি দিই, মিটা কেমন হয় দেখি। মিটা যদি আমি পিছনে দিই তাহলে কেমন হয়, আর মিটা আমি পিছনে দিলাম এক্ষেত্রে, এই যে মিটা, আই না, এ পেন was given to সরি, আগে বাই দিতে চাইলাম, এখানে বাই দিয়ে দিলাম, বাই হিম। মিটা আমরা পিছনে দেবো। তাহলে অবজেক্টটা যদি আমরা সরাসরি না বসাই সেক্ষেত্রে আমাদের একটা প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে। হ্যাঁ, ভার্বের পরে পরে যদি অবজেক্টটাকে আমরা সরাসরি না বসাই, যেমন এখানে বসালাম না, সেক্ষেত্রে আমাদের এখানে একটা টু নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অবজেক্টটা সরাসরি না বসালে এখানে আমাদের একটা টু নিয়ে আসতে হবে। আর ঠিক এক্ষেত্রেও এমনই, এখানে পেন রয়েছে,
পেনটাকে যদি আমরা পিছনে নিয়ে যাই, হিমের পিছনে, সেক্ষেত্রে কি হবে? যেমন I was given by him, তাহলে আমাদের একটা প্রিপোজিশন টু নিয়ে আসতে হবে। না সরি, এক্ষেত্রে না, যদি প্রাণীবাচকটা পিছনে নিয়ে যাই আমরা, যেটা ইনডাইরেক্ট অবজেক্ট বলছি, প্রাণীবাচক, সেক্ষেত্রেই শুধুমাত্র এই নিয়মটা কার্যকরী, এক্ষেত্রে কিন্তু না। এখানে আমাদের টু এর প্রয়োজন নেই, যেহেতু প্রাণীবাচক নেই এখানে, আমাদের ডাইরেক্ট অবজেক্টটাই রয়েছে, এখানে আমরা লিখতে পারি। যেমন I was given by him a pen, আমরা পেন লিখে দিই, পেন আমরা এইভাবেও লিখতে পারি, ফুল স্টপ। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম একটা ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ সেন্টেন্স কি আছে এখানে, a pen was given by him, পুরোটাকে সিলেক্ট করে নিই। হ্যাঁ, কি রয়েছে দেখো, a pen was given by him, এখানে একটাই আমাদের সেন্টেন্স, a pen was given by him, এটাকে আমরা কি করতে পারছি, প্যাসিভ ভয়েস, a pen, সরি আমি ভুল বলতেছি, he gave me a pen, আমাদের মেইন সেন্টেন্স এটা, এটাকে প্যাসিভ করলাম, a pen was given me by him, ঠিক আছে। এটাকে আবার আমরা করতে পারছি, a pen was given by him to me, হ্যাঁ, এখানে আমরা অবজেক্টটা ভার্বের সামনে রাখলাম, এটা পিছনে নিয়ে গেলাম, টু মি, যেহেতু প্রাণীবাচক সেক্ষেত্রে আমাদের একটা টু এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। আরেকবার কি করতে পারছি, মিটাকে, এই মিটাকে আমরা সামনে নিয়ে আসলাম অবজেক্ট, যেহেতু এখানে দুটো অবজেক্ট, I was given a pen by him, ঠিক আছে। আর এটাকে আমরা আবার লিখতে পারি, I was given by him a pen, এখানে পেনটাকে আমরা পিছনে নিয়ে গেলাম। এত প্রকার ভাবে আমরা এখানে প্যাসিভ করতে পারছি। মনে রাখতে হবে এটা আমাদের ডুয়েল অবজেক্ট, যে ক্ষেত্রে আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দু ক্ষেত্রেই আমরা উত্তর পাই। যেমন he gave me a pen, সে আমাকে কি দিয়েছিল, একটা কলম দিয়েছিল, সে কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, দু ক্ষেত্রেই আমরা উত্তর পেলাম, যেগুলো উত্তর পেলাম সেগুলোই আমাদের উত্তর অবজেক্ট, এখানে আমাদের দুটো অবজেক্ট, সেক্ষেত্রে আমরা এত প্রকার ভাবে একটা প্যাসিভ ভয়েস করতে পারি, ঠিক আছে।